কথায় আছে না, বোবার শত্রু নেই। কথাটা কিন্তু 100% সত্যি। আমাদের যে এই মুখটা আছে না, এটা হচ্ছে সমস্ত অশান্তির গোড়া। এইখান থেকেই এমন জিনিস এক এক সময় বেরিয়ে যায় যা আর ফেরানো সম্ভব হয় না। আর এর জন্যই যত অশান্তি, যত মন খারাপ, যত স্ট্রেস, সব এই মুখের জন্যে। তো জীবনে এমন কিছু পরিস্থিতি উপস্থিত হয় যখন কথা বলার থেকে চুপ থাকাটা অনেক বেশি বুদ্ধিমানের। নিশ্চুপ মুহূর্তই তখন হয়ে ওঠে শক্তিশালী হাতিয়ার। তো কখন আমাদের চুপ করে থাকাটা দরকার, চুপ করে থাকলে আমাদের জীবনে অনেক আমরা লাভ পাবো। তো আজকে কিন্তু আমি সেই নিয়েই আলোচনা করব। তো গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি। আর আজকে কিন্তু আমি একার জন্যই চা করেছি, কারণ আজকে হচ্ছে রবিবার। আর আমার বর গেছে বোনের বাড়ি, মানে আমার ননদের বাড়ি গেছে, তাই আমি একাই আছি। তো একার জন্য চা করে নিলাম, বিস্কুট নিয়ে নিলাম। চলো আমি টুকটুক করে চা খাই, আমার সংসারের কাজকর্ম করতে থাকি, আর তোমাদের সাথে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনাও করতে থাকি। কথা বললে সমস্যার সমাধান হয়, ভুল বোঝাবুঝি দূর হয়, এসব সবই ঠিক আছে, কিন্তু কিছু পরিস্থিতির সময় চুপ করে থাকাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হয়। মনোবিদরা অন্তত এই রকমটাই মনে করেন। তাদের মতে বিশেষ মুহূর্তে নিজের চিন্তা ভাবনা বা অনুভূতিকে দমন করে সঠিক সময়ে মুখ খোলা উচিত। তো মনোবিদদের মতে এই পরিস্থিতিগুলিতে, মানে কি পরিস্থিতিতে একেবারেই মুখ খোলা উচিত না, সেগুলোই আজ আমি তোমাদেরকে বলবো এক এক করে। চলো। উত্তপ্ত তর্কাতর্কির মাঝে যখন খুব ঝগড়া তর্ক চলে না, তখন কিন্তু চুপ থাকা বুদ্ধিমানের কাজ। তর্কের সময় খুব আবেগ, রাগ এইসব উত্তপ্ত হয়ে ওঠে সবার মধ্যে। এই সময় কোনো কথা, সেই রকম কোনো আপত্তিকর কথা যদি মুখ থেকে বেরিয়ে যায় না, ওটা নিয়েই সবাই পড়ে যায়। তো এই সময় কথাটা না বলে চুপচাপ থাকাটা বেশি ভালো, বেশি বুদ্ধিমানের। যেখানে কি বলতো, যেখানে আবেগ বেশি থাকে সেখানে কোনো যুক্তি পাত্তা পায় না। এটা কিন্তু আমরা গোড়ার থেকেই দেখে এসেছি। তো তর্কের সময়ে চুপ করা, যদি কোথাও তর্ক চলছে বা স্বামী স্ত্রীর মধ্যেই যদি তর্ক ঝগড়া যখন হয় না, তখন দেখবে যখন তর্ক একদম হাই লেভেলে উঠছে তখন একজন চুপ করে যাবে, দেখবে তর্কটা তো থেমে যাবেই। যদি কিছু বলার থাকে মনে রেখে, তখন যখন পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে তখন বলবে, দেখবে সেটা অনেক বেশি পাত্তা পাবে, অনেক বেশি যুক্তিযুক্ত হবে। তর্কের সময় বলে কোনো লাভ হবে না, শুধু তর্কই হবে, তর্কটা বেড়েই যাবে, পরিস্থিতি জটিল হবে, মন খারাপ হবে, শরীর খারাপ হবে। তার থেকে চুপ করে যাও, পরে মাথা ঠান্ডা হলে তারপরে যুক্তি দিয়ে বোঝাও, দেখবে তখন কিন্তু ঠিক বুঝবে সবাই। তথ্য সম্পর্কে অনিশ্চিত হলে, কোথাও কোনো বিষয় নিয়ে যদি আলোচনা হচ্ছে, সেই জিনিসটা যদি তোমার ঠিকঠাক জানা না থাকে, যে ওই জিনিসটা, ওই বিষয়টা নিয়ে আমার সঠিক জ্ঞান নেই, তাহলে ওখানে চুপ থাকাই ভালো। না জেনে কথা বললে নিজের ভাবমূর্তি নষ্ট হবে, নিজের অসম্মান হবে। তাই ওই সব জায়গায় চুপ করে থাকাটাই কিন্তু ভালো। আর নিজের আত্মবিশ্বাস বাড়ানোর যদি থাকে, তাহলে কিন্তু কম কথাই বলা উচিত। এখন সত্যি কথা বলতে কি, এখন না কম কথা বলাটাই খুব ভালো জিনিস। কারণ এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, কেউ কাউকে সহ্য করতে পারে না। সবাই শুধু সবাইকে অপমান করার জন্যে একেবারে মুখিয়ে থাকে। কোন কথা ধরে যে একটা কথা যদি মুখ ফসকে কিছু একটু উল্টোপাল্টা বেরিয়ে যায় না,
ওইটা নিয়েই পড়ে থাকবে, সারা জীবন তোমাকে ওই নিয়ে কথা শোনাবে। তার থেকে কম কথা বলা কিন্তু অনেক অনেক ভালো। মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে তুমি সুস্থ থাকবে যদি তুমি কম কথা বলো। আর দেখো, বলছি আরও কয়েকটা পয়েন্ট, তার আগে দেখে নিই। এই দেখো, আমি মটরশুঁটিগুলো যে তোমরা ব্লগে দেখে থাকবে, আমি মটরশুঁটিগুলো এইভাবে ডিপে রেখে দিয়েছিলাম। ফ্রোজেন মটরশুঁটি, মানে ভালো টাটকা মটরশুঁটিগুলো এইভাবে আমি স্টোর করে রেখেছিলাম। তো আজকে আমি একটা স্যান্ডউইচ বলতে পারো, বা পাউরুটির যে ব্রেড পকোড়া কিছু একটা বলতে পারো, এটা আমি প্রথম বানাচ্ছি। তো দেখতে থাকো তোমরা রেসিপিটা, আর আমি চলো আলোচনাটা করতে থাকি। এই জিনিসটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এত ভালো, আর খুব তাড়াতাড়িও হয়ে গেছিলো, আর খুব হেলদিও হয়েছিল জানো। সেরকম কোনো তেল মশলা কিন্তু আমার লাগেনি। তোমরা তো দেখলেই, আমি একটু মৌরি, আদা, লঙ্কা, আর ওই মটরশুঁটিগুলো, আর কি দিলাম, ধনেপাতা, এইটুকুনি জিনিস দিলাম। আর আলুটা সেদ্ধ করে রেখেছি, দেখো এগুলো একটুখানি ভেজে নিয়ে, একটু কষিয়ে নিয়ে, তারপরে আলুটা, সেদ্ধ করা আলুটা দিয়ে মেখে নেব। এটাই আমার পুর হয়ে যাবে। দেখতে থাকো, এত ভালো লেগেছিল আমার জিনিসটা, ছেলেরও বাবানেরও খুব পছন্দ হয়েছিল। তো তারপরে আমি ওই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু বিট লবণ, এইসব দিয়ে দিলাম। তো চলো আর একটা তোমাদের পয়েন্ট বলি। অন্যের কথা শোনার সময়, যখন কেউ কথা বলবে তার মাঝে, অনেকে আছে না, মানে কথাটা কমপ্লিটই করতে দেয় না, মাঝেই কথা বলতে শুরু করে। এই রকম না, করা উচিত না। অন্যের কথাটা একটু মন দিয়ে পুরোটা শুনে তাকে শেষ করতে দেওয়া উচিত, তারপরে নিজের মতামতটা রাখা উচিত। নইলে কিন্তু এটা মানে একটা, কি বলবো, শোভনীয় হয় না, অশোভনীয় জিনিস হয়। তো তারপরে দেখো, আমি একটুখানি বেসন, একটু কর্নফ্লাওয়ার, একটু বিট লবণ দিয়ে দিয়েছি। তোমরা চালের গুঁড়োও দিতে পারো। একটু পাতলা করে ব্যাটারটা আমি গুলে নেব, আর একটু হলুদও দিয়ে দেবো। একটুখানি কম মনে হলো আমার, তো আর একটু পরে আমি বেসন দিয়ে দিলাম। তারপরে দেখো, এই যে এরকম পাতলা করে একটু গুলতে হবে। তারপরে পাউরুটিগুলো আমি সাইডগুলো কেটে নেব, আর এই সাইডগুলো দিয়েই অসাধারণ একটা জিনিস তৈরি হয়ে যাবে। সাইডগুলো আমি ফেলবো না, সাইডগুলো দিয়েই একটা আমি কোটিং তৈরি করে নেব। এই সাইডগুলো আমি মিক্সিতে একটুখানি গুঁড়িয়ে নেব, আর তারপরে পাউরুটিটা আমি পুর দিয়ে ওই ব্যাটারে চুবিয়ে, এর মধ্যে চুবিয়ে তারপরে ভাজবো। দেখবে এত মুচমুচে হয়েছিল খেতে, অসাধারণ হয়েছিল খেতে, অসাধারণ। তারপরে আরেকটা মেন পয়েন্ট কি বলো তো, নিজের ভাবনা যারা প্রকাশ করতে পারে না, যেমন আমি, জানো তো, আমি না নিজের ভাবনাটা, আমি নিজে কি আমি বলতে চাইছি সেটা আমি বোঝাতে পারি না। তো এই রকম যারা আছো না, তারা চুপ করে থাকাটাই মানে শ্রেয়। নিজের মনের ভাব যদি গুছিয়ে প্রকাশ করতে না পারো, এই রকম পরিস্থিতিতে চুপ করে থাকাই ভালো। দরকার নেই বোঝানোর, আরও হিতে বিপরীত হয়। মানে ধান শুনতে পান শোনে, যেটা বোঝাতে চাই সেটা তো বোঝেই না, ভুল বুঝে বসে থাকে। তো এই সব সময় চুপ করে থাকাটাই উচিত। আর একটা হচ্ছে, মানে নীরব থেকেই উত্তর দেওয়া যায়। সাইলেন্স একটা খুব শক্তিশালী হাতিয়ার কিন্তু, জানো তো। এমন কিছু পরিস্থিতি চলে আসে যখন নীরব থেকে শুধু শরীরী ভাষায় নিজের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করা যায়। কিছু না বলেও অনেক কিছু বলা যায়। যখন প্রতিপক্ষ সামনে কেউ এমন খারাপ কিছু যদি বলে, আপত্তিকর কিছু যদি বলে, ওই সময় চুপ করে চলে আসবে ওখান থেকে। একবার তাকিয়ে যদি চুপ করে চলে আসো না, অনেক কিছু বলা হয়ে যাবে বন্ধুরা। কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে যাবে, জানো তো। তো এই রকম কিছু জায়গায় চুপ করে থাকলে না, অনেক পরিস্থিতি
মোকাবিলা করা যায়, অনেক খারাপ পরিস্থিতি এড়িয়ে যাওয়া যায়। তো এই দেখো ওইসব করেছি বলে আর আজকে রুটি করতে আমার ইচ্ছে করছিল না, ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু রবিবার মাংস হয়েছিল, আর বাবান যেহেতু মাংস খাবে না, ওর জন্য পনির হয়েছিল। তো পনির মাংস দুটোই আছে, ওই জন্য শুধু ভাত বসিয়ে দিলাম, আম কেটে নিলাম, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল। মাংস দিয়ে আমরা দুজনে খেলাম, আর বাবান পনির দিয়ে খেলো, খাওয়া দাওয়া হয়ে গেল। এইবার ব্রাশও করে নিলাম, মাংস খেলে না আমার ব্রাশ না করলে রাত্রে ভালো লাগে না। তো আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেব। আর ওদিকে ঘরে একটা খুব সুন্দর সিনেমা হচ্ছিল, আমি দেখছিলাম টুকটুক করে। তো এখান দিয়ে আমি ব্রাশ করতে করতে মুখ ধুতে ধুতেও জানলা দিয়ে আমার রান্নাঘর থেকেও কিন্তু দেখা যায়। তো ভালো করে দেখো না মুখটা ফ্রেশ হয়ে ধুয়ে নিলাম। তারপরে আমি একটুখানি নাইট ক্রিম মেখে নেব, আর তারপরে কাপড়টা চেঞ্জ করে পুজোর ঘরে যাব। তো কি বলো তো, এই দেখো এই নাইট ক্রিমটা আমি ইউজ করি কেয়া শেটের স্টপেজ ভি। এটা কিন্তু অ্যান্টি এজিং একটা নাইট ক্রিম, খুব খুব ভালো রেজাল্ট দেয়, মানে খুবই ভালো রেজাল্ট দেয়। তো এইটাকে আমি এইভাবে মাসাজ করতে হয়, প্রত্যেক দিন যদি এইভাবে মাসাজ করে একটু মুখটাতে মাখো না, তাহলে ওই যে গালগুলো ঝুলে যাওয়া, চোখের নিচে ফুলে যাওয়া, কপালটা ঝুলে যাওয়া, এইসব হয় না, জানো তো। তো আমি দেখো খুব সুন্দর করে, তোমরা তো দেখলে কিভাবে আমি মাসাজ করলাম। তো রিঙ্কেল পড়ে না, তারপরে চোখের নিচে ঝুলে যায়, এই রকম জিনিসগুলো হয় না। তো আমি ওইভাবে প্রত্যেক দিন যদি মাসাজ করতে পারো নাইট ক্রিমটা দিয়ে, তাহলে কিন্তু ডার্ক সার্কেলও হয় না। যদি চোখের নিচে হালকা হাতে, একদম হালকা হাতে মাসাজ করো, তাহলে ডার্ক সার্কেলটাও হয় না। তো এইদিকে দেখো আমি সমস্ত ফুল টুল উঠিয়ে ঠাকুরের বিছানা করে দিলাম, ঠাকুরকে একটু জল বাতাসাও দিয়ে দিলাম, জলটা ঢেকে রেখে দিলাম সারা রাতে। আমার যেমন সারা রাতে জল তেষ্টা পায়, আমি ওই জন্য ঠাকুরের এখানেও 1 গ্লাস জল আমি রেখে দিই, যদি ঠাকুরের জল তেষ্টা পায় তাহলে খাবে, ওই জন্য ঢেকে রেখে দিই। জলটা আমি তুলি না, পরদিন তুলি। তারপরে আমি এদিকে একটু দইটা বসিয়ে দিই, দইটা পুরো জায়গায়, আজকে যেহেতু মাংস পনির এসব খাওয়া হয়েছে, ওই জন্য পুরো দুধটা দিয়েই আমি দই বসিয়ে দিলাম, কাউকে আর আজকে আমি দুধটা দেব না। তো এই দেখো সুন্দর করে আমি দইটা বসিয়ে হটপটে রেখে দিলাম। হটপটে রাখলে না দইটা একদম চাকা চাকা বসে, দারুণ বসে দইটা। আর এদিকে সরটা তুলে রেখে দেবো, সর প্রায় আমার জমে গেছে, আর কিছুদিন পর আমি আবার এটা দিয়ে পনির বলছি ঘি তৈরি করে নেব। তো চলো, বাবান এখানে পড়ছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও।